ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ক্যামেরা সেটিংটা ঠিক নেই, তারপরেও আমি লাইভে আসলাম যাতে সেশনটা মিস না হয়, এই জন্য বেসিক্যালি লাইভে আসা। আমার কেন জানি মনে হচ্ছে একেবারেই একটু জুম করা গেলে ভালো হইতো। ওকে, ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন। হ্যাঁ, ওকে, হোপফুলি এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। মোটামুটি আমরা একটা সেট আপে নিয়ে আসি, হোপফুলি এখন সবারই ওকে। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো ছিলাম না, এখন একটু অসুস্থ, রিকভার করেছি। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন, এখন ওকে ঠিক আছে। অনেকে বলছেন এখন ওকে। ওকে, ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। সবকিছু ওকে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। আপনাদের প্রিপারেশন কেমন? আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, অনেকে আপনারা কমেন্ট করেছেন। হোপফুলি ওকে। সুফিয়া আলম কমেন্ট করেছেন, আর অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। আজিজুর রহমান রুবেল জয়েন করেছে আমাদের সাথে, কোকন মিয়া জয়েন করেছেন, আর অনেকে আপনারা জয়েন করছেন। হোপফুলি সাউন্ড কম, আচ্ছা সাউন্ড কম, হোপফুলি সাউন্ড বাড়বে। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। সাউন্ড কম, আপনারা একটু ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন কাইন্ডলি, ঠিক আছে। সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, হোপফুলি সাউন্ডটা বাড়বে। আপনারা একটু কাইন্ডলি ভলিউমটা বাড়িয়ে দিবেন সবাই। সাউন্ড একটু কম, আমি সাউন্ড একটু না বাড়াই, আমার গলার একটু প্রবলেম আছে, আমার নিজেরই সাউন্ড প্রবলেম আছে, ন্যাচারাল সাউন্ডটা ঠিক নেই, এই জন্য আমি নিজে একটু স্লোলি কথা বলার চেষ্টা করবো। আপনাদের প্রিপারেশন কেমন আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন, যে প্রস্তুতি কেমন, আপনারা নিজেদেরকে কতটুকু গুছিয়ে এনেছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন। যারা মিনিলো স্কুলে দীর্ঘদিন ধরে আপনারা আছেন, আমি আশা করছি আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আপনাদের আমাদের সাথে আছেন, আবার নতুন করে অনেকে অ্যাড হয়েছে। আপনারা একটু কাইন্ডলি ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। ওকে, অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের আসলে করণীয়টা কি, আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। রিয়াদ হোসেন কমেন্ট করেছেন, আর অনেকেই কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে আপনাদের প্রিপারেশনটা কতটুকু হয়েছে, বা আপনারা নিজেরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে। ওকে, ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন। সাউন্ড কম, সাউন্ড কমের একটা কমপ্লেন আসছে। সাউন্ড আমার মনে হয় এই মুহূর্তে বাড়ানোটা আমার পক্ষে সম্ভব না। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ 1.5 বছর যাবত যুক্ত আছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আমরা আশা করছি ভালো কিছু হবে। প্রস্তুতি আপনারা কতটুকু গুছিয়েছেন আমরা আজকে একটু রিভিউ করতে চাই, যেহেতু আগামীকাল থেকে আপনাদের সাথে আমার রিভিশন ক্লাস শুরু হবে। প্রথম সেশনটা আমি নিতে যাচ্ছি, আগামীকাল থেকে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে, রিভিশন ক্লাসগুলি শুরু হবে, যেখানে আমরা টোটাল 11টি রিভিশন ক্লাস আমরা নিব। এবং একই সাথে আগামীকাল থেকে আমাদের আগামী পরশু থেকে আমাদের মডেল টেস্ট শুরু হবে, টোটাল 1000 নম্বরের মডেল টেস্ট, যেখানে মোট 10টা মডেল টেস্ট আমরা নিব, যেটি আগামী 7 এপ্রিল থেকে শুরু হবে, এবং একই সাথে 8 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট শুরু হবে। দুইটা একসাথে মিলে আমরা শুরু করতে যাচ্ছি প্ল্যান 15।
এই 15 দিনের মধ্যে আমরা পুরো বিষয়গুলো, পুরো বার কাউন্সিলের যে সিলেবাসটা আছে আমরা চেষ্টা করব সেটাকে রিভিশন করার জন্য, সেটাকে রিভিউ করার জন্য। রিভিশনের মাধ্যমে আমরা যে বিষয়গুলো এতদিন আমরা পড়েছি আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে আর একটু কনসাইজ করে, আরো একটু বোধগম্য করে, আর একটু সহজ ভাবে বুঝিয়ে আর একটু কনসাইজ ফরম্যাটে নিয়ে আসার জন্য মূলত এই উদ্দেশ্যে আমরা আপনার প্ল্যান 15 এর যে শিডিউল আমরা সেটা সেভাবে সাজিয়েছি, যেখানে আমিও একাধিক ক্লাস নিব, আমাদের যারা বাকি টিচার আছে তারাও কিন্তু একাধিক সেশন নেবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে প্রিপারেশনটা নেওয়ার সময় অনেকে নতুনভাবে প্রিপারেশন স্টার্ট করেছেন, আবার অনেকে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন। প্রিপারেশনের ক্ষেত্রে আমি প্রায় সময় বলি যে একটা স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য বা একটা কৌশল মেনটেন করার জন্য আমি সবসময় বলি একেবারে ঢালাওভাবে এই প্রত্যেকটা বিষয় আপনি খালি পড়তেই থাকবেন, আমি আসলে ওভাবে বিশ্বাসী না। এই কথাটা আমি আপনাদেরকে আগেও একাধিকবার বলছি, আজকেও আমি সেই বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছি। আজকের দিন থেকে মানে এখন থেকে আমি আশা করব যারা আমার স্টুডেন্ট আছে, এবারে আমার বিশাল একটা স্টুডেন্ট, বিশাল সংখ্যকের স্টুডেন্ট কমিউনিটি সোসাইটি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে, আমি আমার স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব, একজন বলছেন সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড কম। সাউন্ড বাড়াইতে পারবো না, তো এটা তো অলরেডি বলেছি। সাউন্ড আপনাদের মোবাইল থেকে আপনার একটু বাড়িয়ে দেন, ঠিক আছে? এটা তো বলেছি যে সাউন্ড আপনি আপনার মোবাইল থেকে একটু বাড়িয়ে দেন, ঠিক আছে? এখানে সাউন্ড প্রবলেম হচ্ছে, আপনি আপনার মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে দেন। সাউন্ড আর বাড়ানো যাচ্ছে না, এটা তো আমি স্বীকার করলাম যে সাউন্ড বাড়ানো যাচ্ছে না। সাউন্ড কম, এটা এই কমেন্টটা আশা করি আর কেউ করবেন না। সাউন্ড বাড়ানো যাচ্ছে না এই মুহূর্তে, সাউন্ড আর বাড়ানো যাচ্ছে না, সাউন্ড একদম কম। আচ্ছা, সাউন্ড একদম কম, সাউন্ড তো আমি শুনতে পাচ্ছি, ভলিউমটা বাড়ান। ভলিউম বাড়ালে আমার মনে হয় সাউন্ড শোনা যাবে। অনেকে বলছেন সাউন্ড কম, আচ্ছা সাউন্ড এখনো কি কম? সাউন্ড এখনো কম, অনেকে বলছেন সাউন্ড কম। আব্দুল্লাহ ইজ ওয়াচিং নাও, কিন্তু সাউন্ড ভলিউমটা একটু বাড়িয়ে দেন। মোবাইলের ভলিউমটা যদি বাড়ান, ভলিউমটা বাড়ালে তো হয়ে যায়। যেমন আমার হাতে মোবাইল আছে, আমি যদি সাউন্ড যদি বাড়াই, ওই সাউন্ড অনেক সাউন্ড আমি আব্দুল্লাহ ইজ ওয়াচিং নাও, কিন্তু সাউন্ড ভলিউমটা একটু বাড়িয়ে দেন। মোবাইলের ভলিউমটা যদি বাড়ান, ভলিউমটা বাড়ালে তো হয়ে যায়। ওই সাউন্ড ভলিউমটা একটু বাড়াবেন কাইন্ডলি সবাই। সবাই আমার মনে হয় ভলিউমটা যদি একটু বাড়ান সেক্ষেত্রে। এটা কিসের এমএস, এটা কিসের? আমরা সাউন্ড একটু চেক বিয়ে মিউট আর ঠিক ইয়াতে আছে সাউন্ড, সাউন্ড লো। এখন ঠিক আছে? একজন বলছেন এখন ঠিক আছে। সাউন্ড কি এখন ঠিক আছে? একটু কাইন্ডলি কমপ্লিট জানাবেন। তুমি পড়ো। ঠিক আছে স্যার। মাইক্রোফোনের কাছাকাছি আসলে, আচ্ছা মাইক্রোফোনের কাছাকাছি না সাউন্ড ভালো আসে। আচ্ছা মাইক্রোফোন ক্যামেরার পাশে আসলে পারে, ক্যামেরার পাশে। আচ্ছা ক্যামেরার পাশে দাঁড়িয়ে বলি তাহলে সমস্যা নেই। হোপফুলি এখন ঠিক আছে, ওকে। তো আমরা যে বিষয়টা বলছিলাম, আপনারা যে প্রিপারেশনটা স্টার্ট করবে, বিশেষ করে প্রথমে আমার স্টুডেন্টের জন্য স্পেশালি কিছু কথা বলি, যদিও কালকে সরাসরি যেহেতু ক্লাসে জয়েন করবো অনেক কথা বলা হবে না। সেই ক্ষেত্রে প্রথমত আজকের সেশন থেকে আমার স্টুডেন্টের জন্য কিছু ডিরেকশন থাকবে। স্পেশালি আমি প্রথমে বলবো সিআরপিসি, সিপিসি এবং প্যানাল কোড কেন্দ্রিক, এই তিনটা কেন্দ্রিক কিছু কথা আমি বলে ফেলি। সেই ক্ষেত্রে তিনটা সাবজেক্টে যে টোটাল নাম্বার আছে 60 নাম্বার, 20 এবং 20 করে টোটাল 60 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে তিনটা সাবজেক্ট থেকে। এই তিনটা সাবজেক্টের 60 নম্বরের যে প্রশ্ন, সেখান থেকে আমি আগেও আপনাদেরকে বলেছি, এটি হচ্ছে আমরা এই যে সিপিসি, এই সিপিসি থেকে আমরা 4টা প্রশ্ন পারবো না ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এই 4টা প্রশ্ন আসবে ভেরি আনকমন। যে জায়গা থেকে আমরা ফোকাস করি না ওইসব জায়গা থেকে এই প্রশ্নগুলো চলে আসতে পারে। যেমন অর্ডার 11, 12, 13 থেকে যদি প্রশ্ন আসে আপনি নাও পারতে পারেন, কারণ এগুলো আমরা ফোকাস করি না। এরপর আপনার যদি প্রশ্ন যদি চলে আসে অর্ডার 33, 34, 35 থেকে, তাহলে আপনি নাও পারতে পারেন, কারণ এগুলো আমরা ফোকাস করি না। এরপরে যদি আপনার অর্ডার 2 থেকে যদি প্রশ্ন চলে আসে বা 1 থেকে চলে আসলে অনেক সময় আপনারা কনফিউজডে চলে যান। তো সেই ক্ষেত্রে আপনি সিপিসির ক্ষেত্রে একটু কনফিউশনে থাকতে পারেন, ভেরি আনকমন যদি প্রশ্ন যদি চলে আসে। আবার অনেক সময় অর্ডার 43 এবং হচ্ছে সেকশন 104, এই দুটা জায়গা থেকে যখন কোনো প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমি অনেক সময় স্টুডেন্টের মধ্যে কনফিউশন আমি লক্ষ্য করেছি। তো সবকিছু মিলিয়ে আমি বলে দিচ্ছি যে সিপিসিতে যে 20টা প্রশ্ন হবে,
আমি ধরে নিচ্ছি আমাদের স্টুডেন্টরা সেখানে 4টা প্রশ্ন সে পরীক্ষায় ভুল করতে পারে অথবা সে টাচ করবে না। ঠিক সেম ভাবে সিআরপিসি তে আমার মনে হয় না যে 4টা আনকমন প্রশ্ন আসবে, আমি মনে করি না। সর্বোচ্চ আপনি না পারতে পারেন 3টা প্রশ্ন পর্যন্ত আপনি প্রবলেম ফেস করতে পারেন। আর এই যে 4টা এবং 3টা গুলো পরীক্ষায় টাচই করবেন না, ঠিক আছে, এগুলো টাচই করবেন, এগুলো আনটাচ থেকে যাবে। আর এর বাইরে প্যানাল কোডও আমি ঠিক সেম ভাবে বলবো, এখানে 3টা পর্যন্ত প্রশ্ন আপনি আনকমন পেতে পারেন, 3 থেকে 4টা। 3 থেকে 4টার মধ্যে আপনি যে জায়গাটাতে প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে প্যানাল কোডের শাস্তি। প্যানাল কোডের সবগুলো দ্বারা পানিশমেন্ট মনে রাখা কোন স্টুডেন্টের পক্ষে কোনোভাবেই সম্ভব না, কিন্তু কিছু ধারা আছে যেগুলো আমরা প্রতিদিন কোর্টে যখন মামলা ফাইল করি সেখানে আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। এখন এগুলো পানিশমেন্ট যদি আপনি ভুল করেন বা ভুলে যান তাহলে তো হবে না। যেমন 302 ধারার মামলা প্রায় সময় হয়, 379 মামলা হয়, 380 মামলা হয়, 385 মামলা প্রায় সময় হয়, 395 মামলা প্রায় সময় হয়, 403 406 এর মামলা প্রায় সময় হয়, 420 এর মামলা প্রায় সময় হয়, তারপর হচ্ছে 506 এর মামলা প্রায় সময় হয়। এগুলো একেবারে কমন। 323 324 25 26 এর মামলা প্রায় সময় হয়। এই যে কমন যে সেকশন গুলো আছে এবং প্রিভিয়াস জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে লিখিত প্রিলিমিনারিতে যে সব ধারা থেকে এই পানিশমেন্ট প্যানাল যে সেকশন গুলো থেকে প্রশ্ন করা হয়েছে এই পানিশমেন্ট গুলো আমরা দেখে নিব। নতুন করে শাস্তি আমার মনে হয় মুখস্থ করাটা একটু বোকামি হয়ে যাবে, কারণ পরীক্ষার হলে একেবারে টু দা পয়েন্ট শাস্তি আপনি সেখানে লিখতে পারবেন না। আর একজন আইনজীবীর আপনি যখন আইনজীবী হয়ে যাবেন একটা ধারায় কোন লেভেলের শাস্তি আছে এটা মুখস্থ করাটা একজন আইনজীবীর জন্য আবশ্যক নয়, কারণ আপনি ল দেখে দেখে দেখতে পারবেন যে কয় বছর শাস্তি আছে। আপনি কোর্টের সামনেও বই খুলতে পারবেন, আপনি আইনের বই খুলতে পারবেন, আপনি কোর্টকে এটা সাবমিট করতে পারবেন। তো সুতরাং মুখস্থ করাটা আমার মনে হয় এখানে এটা মুখ্য বিষয় নয়। তারপরে পরীক্ষার জন্য আমাদের কয়েকটা কিছু ধারার পানিশমেন্ট আমরা মনে রাখবো। কোন কোন ধারার পানিশমেন্ট গুলো আমরা মনে রাখবো ইতিমধ্যে আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। তারপরে আমরা ধরে নিচ্ছি প্যানাল কোডে 3 থেকে 4টা পানিশমেন্ট আমরা ভুল করতে পারি। কোন ধারায় কি আছে এরকমও কয়েকটা প্রশ্ন দেখা যায়। আশা করি এগুলো আপনারা প্রবলেম ফেস করবেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিআরপিসি, সিপিসি, প্যানাল কোড এই 3টা সাবজেক্ট মিলিয়ে 12টা মতো প্রশ্ন হবে, যে প্রশ্নগুলো আমরা হয় না পারবো না আনকমন, অথবা এমনও হইতে পারে আমরা এগুলো ভুল করবো। তাহলে 60টা থেকে যদি 12টা প্রশ্ন যদি আমাদের প্রবলেম যদি হয় 48টা প্রশ্ন আমাদের পারার কথা। তারপরেও ধরে নিচ্ছি আপনারা 48টা পারবেন না, আপনারা পারবেন হচ্ছে 45টা প্রশ্ন। তাহলে বাকি যে 15টা প্রশ্ন আমরা ছেড়ে দিলাম, এই প্রশ্নগুলো কোনগুলো, এই উত্তরগুলো কোনগুলো, এই ধারাগুলো কোনগুলো, যে ধারাগুলো ভেরি আনকমন। তাহলে অতীতের আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস যদি করি, আমরা অসংখ্যবার প্রশ্ন অ্যানালাইসিস করেছি এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অসংখ্যবার আপনাদের সামনে আমি আপনার হচ্ছে সাউন্ড ঠিক আছে স্যারকে আজকে আজেবাজে কথা বলে সময় সাউন্ড নিয়ে আমার মনে হয় একটু সাউন্ড কম হলেও একটু আমাকে মুক্তি দেন, কারণ আমার গলায় একটু প্রবলেম আছে, আমি নিজে একটু অসুস্থ। তারপরে আমি আসলে আমার স্টুডেন্টের জন্য কিছু ডিরেকশন দিতে হবে, বিদায় একেবারে পাবলিকলি চলে আসি। আমাকে আপনারা পাবলিক লাইভে খুব কমই দেখেন। আমি মিডিল স্কুলে মনে হয় মাসে অনেক সময় দেখা যায় 3 মাসে একবার আসি না, বা 1 মাসে 2বার আসি, ওরকম হয়। তো আমি সাউন্ড যে বলেছেন সাউন্ড আর একটু বাড়ানো সম্ভব, সাউন্ড আর একটু বাড়ানো সম্ভব না, সাউন্ড বাড়ানো যাচ্ছে না, এটা তো অলরেডি ইতিমধ্যে একাধিকবার বলেছি। সাউন্ড বাড়ানো যাচ্ছে না, সাউন্ড আর বাড়ানো যাচ্ছে না। আচ্ছা দেখি সাউন্ড আর কোনোভাবে বাড়ানো সুযোগ আছে কিনা, একটু ট্রাই করে দেখি। দিস ইজ দ্য লাস্ট অ্যাটেম্পট, ঠিক আছে। এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা বলেন, এখন একটু বড় হয়েছে কিনা বলেন, কাইন্ডলি জানাবেন এখন সাউন্ড ঠিক আছে কিনা। তাহলে আমরা আবার একটু সেশনে ফিরে যাই। আমি এখন একটু সাউন্ড আগের চাইতে ঠিক হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে। স্যার সাউন্ড কম, সাউন্ড ওকে, ওকে। যারা ল্যাপটপে ইউজ করে বসছেন সাউন্ড কম, প্লিজ হেডফোন ইউজ করেন। আচ্ছা এখন সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু বলবেন, এখন ওকে, এখন ঠিক আছে কিনা একটু কাইন্ডলি বলবেন। কমেন্টগুলো ইগনোর করেন। আচ্ছা না, হ্যাঁ কমেন্ট ইগনোর করবো না, কমেন্ট আমি দেখি প্রায় সময়। এখন একটু কাইন্ডলি বলবেন। ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড অনেক কম হয়, যখন বাই মাইক্রোফোন দিয়ে ক্লাস নিয়েছেন সেই জন্য ভালো সাউন্ড হয়। আমরা মোবাইল ফোরওয়ার্ডিং দেওয়া তবুও কম শোনা যাচ্ছে, আপনি মোবাইলের কাছে এসে কথা বললে ভলিউম বেশি হয়। আচ্ছা ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে, এখন সাউন্ডটা ঠিক আছে কিনা বলবেন। এখন আমি মাইক্রোফোন একেবারেই খুলে ফেলেছি, আশা করি এখন আর প্রবলেম হবে না, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। ওকে, আমি এক্সট্রিমলি সরি, মাঝখানে একটু রুট হয়েছিলাম। রুট বিহেভ আমি করি না ক্লাসে, নরমালি আমরা ফানি মুডে ক্লাস নেওয়ার চেষ্টা করি, প্যারানাই চিল মুডে আমরা সেশনটা কন্টিনিউ করার চেষ্টা করব, দীর্ঘক্ষণ আমরা সেশনে থাকবো না।
তো আমি সবসময় আপনাদেরকে এটা বলবো, এটা শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্য বললাম, বিষয়টা এরকম নয়। যারা যারা আজকের ক্লাসে আমাদের সাথে জয়েন করেছেন তাদের সবার জন্য এই কমন সাজেশন আমার, সেটি হচ্ছে আমরা 15টা প্রশ্ন আমরা ছেড়ে দিব। আমরা 45টা প্রশ্ন এখান থেকে আমরা ভালোভাবে পরীক্ষা আনসার করতে পারবো যদি আমরা একটা ভালো প্রিপারেশন। যারা অতীতে নিয়েছেন তারা অবশ্যই 45 আনসার করতে পারবেন, যারা অতীতে নেন নাই তারা আজকে থেকে ফুল রিদমে শুরু করেন, ফুল স্পিড আপনারা শুরু করেন। এরপরে যে বাকি সাবজেক্টগুলো আমাদের আছে, আমরা যদি দেখি আমাদের আছে এসআর, আমাদের আছে লিমিটেশন, আমাদের আছে এভিডেন্স অ্যাক্ট, আমাদের আছে হচ্ছে বার কাউন্সিল। এই 4টা সাবজেক্টে আমাদের 40 নাম্বার আছে। এই 40 নাম্বার থেকে আপনার হচ্ছে কমন অবশ্যই 30টা এমসিকিউ প্রতি বছরই কমন আসে। আর 10টা এমসিকিউ দেখবেন যে এগুলো আপনি কখনোই দেখেন নাই, এমন ধারা থেকে আসছে যে ধারা থেকে অতীতে কোনো প্রশ্নই করা হয়নি। তাহলে আমি ধরে নিলাম 40টা আমি আনসার নাই করতে পারলাম, আমি 30টা প্রশ্ন কিন্তু ইজিলি আনসার করতে পারবো। এদিকে 30, এদিকে 45, মোট হচ্ছে 75 নম্বরের আপনার পরীক্ষায় আপনি দাগাবেন 75টা। আপনি পরীক্ষায় দাগাবেন 70 থেকে সর্বোচ্চ 75টা, পরীক্ষায় 70 থেকে 75। কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি দেখলেন আপনার কমন পড়েছে মাত্র 65টা, সেই ক্ষেত্রে 65টার বেশি আপনি কখনোই আনসার করবেন না। এই কথাগুলো কেন আপনাদেরকে এখনই বলে ফেলছি যে কয়টা আপনি দাগাবেন, এটা আমাদের যখন প্ল্যান 15 এর যখন ক্লাস শুরু হবে আগামীকাল থেকে, প্ল্যান 15, এই প্ল্যান 15 এর মধ্যে আপনারা যে মডেল টেস্ট গুলো দিবেন, এই মডেল টেস্ট গুলোতে ঠিক সেম স্ট্র্যাটেজি আপনারা মেনটেন করবেন, দাগাবেন সর্বোচ্চ 75টা। অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা চুরি করে পরীক্ষা দিয়ে মডেল টেস্টে 100 100 পায়, কিন্তু আনফরচুনেটলি প্রিলিমিনারি পাস করে না। এই ধরনের চোর বাটপার এগুলো আসলে পাস করলেও জাতির জন্য ক্ষতিকর। সামান্য একটা এমসিকিউ পরীক্ষায় যার দেখে দেখে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়, এই ধরনের নিজের সাথে যে অসৎ, নিজের বিবেকের সাথে যে অস্বচ্ছ, এই শ্রেণীর অন্তর্ভুক্ত আশা করি আমরা হওয়ার চেষ্টা করব না। এগুলো আলটিমেটলি নিজেরই লস এবং সবারই লস। তো এরকম অতীতে আমি নাম বলছি না, অতীতে এরকম আমি কিছু স্টুডেন্টকে আমি দেখেছি। তো আমি আশা করব আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আগামী যে মডেল টেস্ট আমরা দিব সেখানে আমরা আনসার করব 70 থেকে 75টা, এর বেশি দাগাবো না আমরা। এখন আরেকটা কথা আপনাদেরকে আমি বলে ফেলি, সেটা হচ্ছে 70টা থেকে 75টা যখন আপনি দাগাবেন, তাহলে 35টা প্রশ্ন অথবা 40টা প্রশ্ন আপনার ভুল হবে। 40টা প্রশ্ন আপনি পারেন নাই, 30টা প্রশ্ন আপনি পারেন নাই, 30টা প্রশ্ন আপনি পারেন নাই, এর মানেটা কি? মানেটা হচ্ছে 30টা ধারায় আপনার সমস্যা আছে, 30টা ধারা আপনি বুঝতে পারেন নাই, 30টা ধারাতে আপনার গ্যাপ আছে। প্রত্যেকটা মডেল টেস্টে যদি 30টা করে ধারায় গ্যাপ যদি আপনি ফাইন্ড আউট করেন, এই 30টা ধারা আপনি যেদিন যে পরীক্ষাটা দিবেন ওই দিন সেটা পড়ে ফেলবেন। সিপিসি থেকে প্রশ্ন করা হয়েছে, আপনি পারেন নাই, ওই প্রশ্নটা আপনি কেন পারেন নাই, ওই ধারাটা, ওই অর্ডারটা, ওই আপনার হচ্ছে রুলটা আপনি ভালো করে দেখে নেবেন, যাতে পরবর্তীতে ওই অর্ডার থেকে, রুল থেকে যদি কোনো প্রশ্ন করা হয়, সেকশন থেকে প্রশ্ন করা হয়, আপনার যাতে কোনোভাবেই যাতে ভুল না হয়, এটি আপনি এনশিওর করবেন। এবং সেটি আপনি আজকে থেকেই করবেন। শুধুমাত্র প্ল্যান 15 এর যে মডেল টেস্ট সেটার জন্য আপনি ওয়েট করবেন না। আপনাদের সবারই কাছে আপডেট মডেল টেস্ট মাস্টার আছে, মডেল টেস্ট মাস্টার আশা করি সবারই আছে। মডেল টেস্ট মাস্টারে 3000 প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো অনেক আছে যারা বোকা স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট আছে যারা একেবারেই বোকা, যারা পড়াশোনা করে বোকা এবং বুবা, যারা পড়াশোনা করে পরীক্ষার এক সপ্তাহ আগে এরা মুখস্থ করার ট্রাই করে। এই ধরনের গাধা শ্রেণীর স্টুডেন্টগুলো আসলে পরীক্ষায় পাস করতে পারে না। মডেল টেস্ট কোনো মুখস্থ করার বই নয়। মডেল টেস্টের মাধ্যমে আমরা বেসিক্যালি যেটা ট্রাই করি সেটা হচ্ছে নিজেকে যাচাই করি, নিজেকে টেস্ট করি। মডেল টেস্টের একটা আদর্শ। এই টেস্টের মাধ্যমে আমরা ট্রাই করি আমাদের পজিশন কতটুকু আছে। এই টেস্টের মাধ্যমে আমরা ট্রাই করি আমাদের কোন কোন জায়গায় রিকভার করতে হবে, না ফাঁকিতে হবে নাকি প্যারাসিটামল খেতে হবে নাকি অন্য কোনো ওষুধের মাধ্যমে আমরা নিজেদেরকে রিকভার করতে পারবো। এগুলো হচ্ছে টেস্ট টাইপের, ঠিক আছে। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জেনে যাই কোন কোন জায়গায় আমাদের সুগার কমেছে, বেড়েছে। এই মডেল টেস্টের কাজ হচ্ছে ঠিক সেম কাজ। এই টেস্টের মাধ্যমে আমাদেরকে বলে দিবে এই জায়গায় গ্যাপ আছে, এই জায়গায় গ্যাপ আছে, এই জায়গায় গ্যাপ আছে। আমরা মডেল টেস্টের মাধ্যমে এই গ্যাপটা ফিল আপ করবো, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে ঠিক সেটাই। ওকে, তাহলে আমাদের টোটাল স্ট্র্যাটেজি, আমাদের গেম প্ল্যান হচ্ছে রেডি। একটা কাজের প্ল্যান হচ্ছে তার কাজের অর্ধেক। আমাদের প্ল্যান রেডি হয়ে গেছে, আমরা অল আউট প্রিপারেশনে যাচ্ছি। তবে আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে। আমরা সব বলে ছক্কা মারতে প্রস্তুত নই। আমরা কিছু বল ছেড়ে দিব, কিছু বল আমরা টাচই করবো না। এই ধরনের আনটাচ বলের সংখ্যা আমরা অনেকগুলো রেখেছি, যেগুলো আমরা টাচ করবো না, যেগুলোতে সময় দিয়ে সময় নষ্ট করে আমরা সেখান থেকে কমন খুঁজতে আমরা যাবো না। এগুলো জাহান্নামে যাবে। সিপিসি তে কিছু কিছু অর্ডার আছে যেখান থেকে কিয়ামতের আগে, কিয়ামতের পরে, পরীক্ষার
সেই প্রথমবার কাউন্সিল থেকে আজকে পর্যন্ত, জুডিশিয়ারির প্রথম থেকে আজকে পর্যন্ত কখনোই কোনো লিখিত প্রশ্ন প্রশ্ন করা হয়নি। সেই সব অর্ডার থেকে, রুল থেকে, আদেশ থেকে, আপনার হচ্ছে ধারা থেকে প্রশ্ন করার পসিবিলিটি একেবারে লোয়েস্ট। তো সুতরাং ওইসব লোয়েস্ট জায়গায় সময় নষ্ট করার মতো সময় আপাতত আমাদের হাতে নেই। আমাদের হাতে টোটাল সময় আছে 15 থেকে 16 থেকে 17 দিন। এই 17 দিনে আমাদের প্রিপারেশনটা গুছিয়ে আনতে হবে। এই জন্য আমরা এই ধরনের যে আনকমন প্রশ্ন, আনকমন জায়গা থেকে আনকমন প্রশ্ন, ব্যাকআপ বা প্রশ্ন, আনএক্সপেক্টেড প্রশ্নগুলো আমরা আনসার করবো না, এগুলো মাইনাস। এগুলো বাদ দিয়েও কিন্তু আমাদের একটা সেফ জোন থাকবে। আমরা এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্র্যাটেজি, আমরা এটা ধরে প্রিপারেশন স্টার্ট করব। ঠিক আছে, এর বাইরে আরো কিছু কথা আপনাদের সাথে আমি বলতে চাই। আর মডেল টেস্টে কি মাইনাস মার্কিং করা হবে? মডেল টেস্টে না আমরা মাইনাস মার্কিং রাখবো, কিছুতে রাখবো, কিছুতে আমরা রাখবো না। 1000 প্রশ্ন থেকে 70 প্রশ্ন কমন থাকলে হবে না। প্রশ্ন কমন থাকার এটা কোনো পরীক্ষা না। ঠিক আছে, আপনি যদি 100 থেকে 50 মডেল টেস্ট আপনি কত পাচ্ছেন এটা ধরে বুঝে দিবেন আপনার প্রিপারেশন কতটুকু। কয়টা প্রশ্ন কমন আসছে এগুলো হচ্ছে ফাও প্রিপারেশন, এই প্রিপারেশন দিয়ে হবে না। ঠিক আছে, কমনের প্রিপারেশন ভুলে যান। এগুলো হচ্ছে আপনার, এগুলো আমরা আগের যুগে যখন পড়াশোনা করতাম, আপনাদের সময় না, আপনারা তো সৃজনশীল পড়াশোনা করছেন, এগুলো 2005 সাল 2006 সাল তখন থাকতো কমন, 10টা বললে 5টা কমন এরকম থাকতো। অথবা ইউনিভার্সিটিতেও কিন্তু এরকম কিছু বিষয় ছিল। কিন্তু বার কাউন্সিল এটা ওই লেভেলের পরীক্ষা না যে 1000 প্রশ্ন বললাম 10টা কমন আসবে, এরকম পরীক্ষা না। ঠিক আছে, ওই মডেলের প্রশ্ন আসবে কিন্তু ওটা কমন আসবে না। আপনি যদি না বুঝে আন্দাজে মুখস্থ করে এগুলো পরীক্ষা পারবেন না। ঠিক আছে, ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। আরো কিছু কথা আপনাদেরকে বলবো আর রিকোয়েস্ট করবো আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস কি রেকর্ডেড থাকবে? আমাদের প্ল্যান 15 এর সকল ক্লাস রেকর্ডেড থাকবে। আচ্ছা, ওকে, এবার আমরা আর কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তাহলে আমাদের মোটামুটি এই প্ল্যানটা রেডি। এবারে আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে মডেল টেস্ট মাস্টার। আপনারা মডেল টেস্ট মাস্টার শুরু করেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। মডেল টেস্ট মাস্টারের প্রিপারেশন অবশ্যই নেবেন। মডেল টেস্ট মাস্টারে মোট 3000 প্রশ্ন আছে। 3000 প্রশ্ন মানে আমরা 7টা সাবজেক্টের 7 লসের 3000 জায়গা আমরা টাচ করেছি। 3000 জায়গা আমরা টাচ করেছি। 3000 জায়গা মানে প্রায় 3000 আমরা হচ্ছে ধারা অথবা রুল, এগুলো আমরা টাচ করেছি। আপনারা মডেল টেস্টটা মাস্টারটা ভালো করে দিবেন, তবে দেখে মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নেই, এগুলো কোনো লাভে আসবে না। মডেল টেস্ট একটা দিবেন, দেওয়ার পর আপনি কাটাকাটি করে কত পাইছেন এদিকে লিখে রাখবেন। আপনি কত পাইছেন, ধরেন পাইছেন 65, এরপরে পারেন নাই কয়টা, 35টা। এই 35টা প্রশ্ন আপনি কেন পারেন নাই এগুলো প্রিলিমাস্টার খুলে প্রিলিমাস্টার থেকে ভালো করে একটু পড়ে নিবেন, যাতে পরবর্তী মডেল টেস্ট দেওয়ার সময় ওগুলো আর ভুল না করেন। এই 35টা জায়গা আপনি ক্লিয়ার হয়ে নেবেন। এরপর আপনি দিবেন 2 নাম্বারটা দেওয়ার সময় দেখবেন যে আপনার হলো ধরেন 70টা, 30টা ভুল। এই 30টা যে ভুলগুলো করেছেন এগুলো ভালোভাবে প্রিলিমাস্টার থেকে দেখে নেবেন। এরকম দিতে যখন 30টা যখন দিয়ে দিবেন, সাথে সাথে দেখবেন আপনার নাম্বারটা অটোমেটিক্যালি 75 থেকে 80 এ চলে গেছে। কারণ আপনি ইতিমধ্যে 30 জায়গার মধ্যে 30টা মডেল টেস্ট আপনি যখন দিয়েছেন, 30টা মডেল টেস্টের মধ্যে প্রত্যেকটা মডেল টেস্টে 30টা জায়গা আপনি রিকভার করেছেন, টোটাল 900 জায়গা আপনি টাচ করেছেন। এই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করলেও কিন্তু প্রিলিমিনারি আপনি সহজভাবে পাস করতে পারবেন। ঠিক আছে, আপনি এই স্ট্র্যাটেজি মেনটেন করেন। এটা হচ্ছে মডেল টেস্ট মাস্টার। মডেল টেস্ট মাস্টারের বাইরে আবার আপনারা অনেকেই প্রায় 150 শতাধিকের উপরে এবং আমাদের রেগুলার স্টুডেন্ট সহ অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে প্ল্যান 15 এ যুক্ত হয়েছে। প্ল্যান 15 আমরা আগামীকাল থেকে আমরা শুরু করতে যাচ্ছি। প্ল্যান 15, এই প্ল্যান 15 হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে, যেখানে আমরা 11টা ক্লাস আমরা নিতে যাচ্ছি। 11টা হচ্ছে আপনার রিভিশনাল ক্লাস। এগুলো ক্লাসগুলো হবে বেস্ট ক্লাস, এগুলো একেবারে সামারি কনসাইজ করে দিব 7টা সাবজেক্ট নাম্বার 1, এবং এর সাথে 10টা মডেল টেস্ট আমরা এই জায়গা থেকে আমরা নিব। ঠিক আছে, তাহলে প্ল্যান 15 শুরু হবে আগামীকাল আপনার থেকে 7 তারিখ থেকে শুরু হবে, 7 এপ্রিল থেকে শুরু হবে, যেখানে 11টা ক্লাস এবং 10টা মডেল টেস্ট আমরা নিব এই প্ল্যান 15 এর মাধ্যমে। 7 এপ্রিল আগামীকাল রাত থেকে এই সেশনটা শুরু হবে। এবং এখানে অনেকে জিজ্ঞেস করেছেন ফিটা কত। মিডিল স্কুলের যে ক্লাসের মান, যে কোয়ালিটি, সেই হিসাবে ফিটা শুনলে আপনি নিজেও একটু সারপ্রাইজ হতে পারেন। এটা একেবারেই সারপ্রাইজ হবেন। মিডিল স্কুল আইডিতে আপনি ইনবক্সে নক করলে ফি বিষয়ে জেনে যাবেন। ফিটা এমন ভাবে আমরা রাখার চেষ্টা করেছি যাতে আগ্রহী কোনো স্টুডেন্ট যাতে বাদ না যায়, সেভাবে আমরা রাখার চেষ্টা করেছি। ওকে, অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। মডেল টেস্ট দিচ্ছি 65 থেকে 75 হয়, মাশাআল্লাহ, আর একটু বাড়ান।
যেসব জায়গায় আপনার ভুল হচ্ছে সেই সব জায়গাগুলো আপনি একটু রিকভার করেন, তাহলে আমার মনে হয় মডেল টেস্টটা আপনাকে আরো বেশি পরিমাণে আউটপুট দিবে। অনেকে সালাম দিচ্ছেন। একজন বলেছেন মডেল টেস্ট মাস্টারে 80 থেকে 90 আসে, মানে হচ্ছে আপনার প্রিপারেশনটা খুবই ভালো। ঠিক আছে, আমাদের ঈদের আগের বার কাউন্সিল অর্ডার, আচ্ছা বার কাউন্সিল অর্ডার রুলস এর টেস্ট কোয়েশ্চেন একটু বেশি ইজি হয়েছিল, একটা কোয়েশ্চেনের অন্য কোয়েশ্চেনের আনসার পেয়ে যাচ্ছিলাম, অন্যদিকে এভিডেন্স টেস্টের কান্না করার মতো অবস্থা। আচ্ছা এবারে আমরা প্রশ্নগুলো একটু কঠিন করার চেষ্টা করব। ঠিক আছে, একটু কঠিন করার চেষ্টা করব। মডেল টেস্ট মাস্টার থেকে কত পেলে বুঝবো আমি মুক্ত? 70-এর উপরে, 70-এর উপরে পাইলে বুঝবেন যে আপনি মোটামুটি সেফ জোন আছেন। ঠিক আছে, 70-এর উপরে যেসব জায়গাগুলোতে আপনার প্রবলেম আছে আপনি এগুলো একটু কারেক্ট করে নেন। তাহলে প্ল্যান 15 ভর্তি চলমান আছে, এডমিশন চলমান আছে। আমার মনে হয় এডমিশন আপনি যুক্ত হয়ে যান প্ল্যান 15-এ। যে আইনজীবী হলে পরে আপনি নিজের অবস্থানই আপনার চেঞ্জ হয়ে যাবে, সেটার জন্য আমার মনে হয় কিছুটা বিনিয়োগ করলে এটা লস হবে না। ঠিক আছে, আমরা চেষ্টা করবো আপনি যে এডমিশন ফিটা দেন তার কয়েকটা গুণ আপনাকে ফেরত দেওয়ার জন্য। উপরে আপনাদের সাথে আমার আগামীকাল ক্লাসে দেখা হবে। প্রথম ক্লাস SRX এর মাধ্যমে আমি ইনশাআল্লাহ শুরু করব। আগামীকাল ক্লাসে জয়েন করার আগে অবশ্যই 1 ঘন্টা পড়াশোনা করে নেবেন। আগামীকাল ক্লাসে যেসব ধারাগুলো পড়ে আসবেন, যারা মিডল স্কুলের প্ল্যান 15-এ ভর্তি হয়েছেন 15 দিনের যে প্রোগ্রামে, আগামীকাল ক্লাসে জয়েন করার আগে প্রিলি মাস্টার থেকে আপনি SRX এর সেকশন 5 দেখে নেবেন, এরপরে হচ্ছে সেকশন 8 এবং 9 দেখে নেবেন, সেকশন 12 দেখে নেবেন, এরপরে আপনার সেকশন দেখে নেবেন হচ্ছে 21, 21-এর A, 22 এবং 23, সেকশন দেখে নেবেন 31, 31 দেখে নেবেন, 35 দেখে নেবেন, 39 দেখে নেবেন, 42 দেখে নেবেন, এরপরে 52 থেকে 57 গুলো একটু দেখে আসবেন। ঠিক আছে, 1 ঘন্টা জাস্ট পড়াশোনা করে আসেন, প্রিভিয়াস প্রশ্নগুলো একটু সলভ করে আসেন। আর মডেল টেস্ট মাস্টার থেকে একটা সাবজেক্টিভ টেস্ট দিয়ে আসবেন, SRX এর উপর একটা সাবজেক্টিভ টেস্ট দিয়ে আসবেন। মানে ক্লাসে ঢোকার আগে আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে ক্লাসে প্রবেশ করবেন, SRX আর যাতে টাচ করা না লাগে। এখন কালকে যখন আমি SRX এর ক্লাস নিব, আপনি কি কালকে শুধু SRX করবেন নাকি অন্যান্য সাবজেক্টও টাচ করবেন? আপনি অবশ্যই অন্যান্য সাবজেক্টও টাচ করবেন, ডেইলি মিনিমাম 3টা থেকে 4টা সাবজেক্ট টাচ করবেন। ঠিক আছে, আর ক্লাসে জয়েন করার আগে ক্লাসে যে বিষয়টা আমরা ক্লাস নিব ওটা আপনি নিজেই প্রিপারেশন নিয়ে ক্লাসে প্রবেশ করবেন, তাহলে আপনি ক্লাসের মধ্যে প্রিপারেশনটা শেষ হয়ে যাবে। তো শুরু হোক আপনাদের সাথে আগামীকালের জার্নি। আর মডেল টেস্ট মাস্টার আশা করি আপনাদের সবারই আছে, যাদের নাই দ্রুত কালেক্ট করেন, বাজারে আমার মনে হয় শেষের পথে। আর মেহরুন নিচা বলেছেন 90 প্লাস, আলহামদুলিল্লাহ আপনি পাস করবেন, এটা ধরে রাখেন। বেশিরভাগ সময় ধারাগুলো এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এটা এই 15 দিনে আপনাকে এটা একটু রিকভার করে আসতে হবে। সৌরভ মাহাবি বলেছেন জাহেদ হোসেন নিয়ম প্ল্যান 15 এডমিশন করে দাও, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, পারি না কিন্তু একটু ঘুরিয়ে দিলে ভিতর থেকে আর পারি না। এই প্রবলেমটা হওয়ার কারণটা হচ্ছে আপনি আমার মনে হয় একটু বুঝে করেন না, কি বুঝে না পড়লে আমার এই সমস্যাটা হবে। 60-60 পাইলে বেশি কেন না, 60 থেকে 66 পাইলে হবে না, আর একটু বাড়াইতে হবে। এই মডেল টেস্টে 58 থেকে 94 পাইছি, বাট 19 থেকে 79 উঠছে নেগেটিভ কারণ। আচ্ছা মাস্টার বুকের ওকে। আর অনেকগুলো আপনারা কমেন্ট করেছেন। আর যারা প্ল্যান 15 অ্যাডমিশন নিয়েছেন, আগামীকাল থেকে আপনাদের সাথে আমার দেখা হবে। আমি আজকে আমার মনে হয় আর কন্টিনিউ না করি, আমার নিজের একটু ভয়েস প্রবলেম হচ্ছে। তো ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাসে দেখা হবে। ক্লাসে ঢোকার আগে অবশ্যই ভালো করে SRX-টা দেখে আসবেন। এরপরে আমি আবার CRPC ক্লাস আমার সাথে দেখা হবে, এরপরে নুসরাত ম্যামের সাথে ক্লাসে দেখা হবে, বাকি যারা আমাদের টিচার আছে তাদের সাথে ক্লাসে দেখা হবে। একটা মডেল টেস্ট আপনি বাদ দিবেন না, যেভাবে আমি ডিরেকশন দিয়েছি আপনি সেভাবে পড়াশোনা করেন। আগে থেকেই যদি আপনি নিয়মিত প্রিপারেশন নিয়ে যদি আসেন, মানে নিয়মিত স্টুডেন্ট দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, 100% পাস করবেন। আর যারা আজকে থেকে শুরু করবেন, এতদিন পড়াশোনা করেন নাই, আমার মনে হয় এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের পাশের একটা সম্ভাবনা সৃষ্টি হবে। গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো না, পাশের সম্ভাবনা সৃষ্টি হবে। যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন, ক্লাস করছেন দীর্ঘদিন ধরে, আপনারা পাস করবেন, এটা ওয়ারেন্টি এবং গ্যারান্টি একসাথে দিয়ে দিলাম। আর যারা আজকে থেকে শুরু করবেন, আপনাদের পাশের একটা সম্ভাবনা আছে, ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। তো সবার জন্য শুভকামনা। আজকে আমার মনে হয় আর সামনে না যাই, আপনাদের সাথে আগামীকালকে যেহেতু ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সিপিসি সিআরপিসি একটু টাচ করি নাই, কি করা যায়? সিপিসি যে টাচ না করলে আজকে থেকে পড়া শুরু করেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো টাচ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, প্ল্যান 15-এ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্ল্যান 15 আগামীকাল থেকে প্ল্যান 15-এর ক্লাস শুরু হবে। আশা করি আপনারা দ্রুত এডমিশন নেবেন। মিডল স্কুল আইডিতে এডমিশন দিয়ে আপনি এডমিশন নিতে পারবেন। এডমিশন চলমান আছে, ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছে, এডমিশন চলমান আছে। আগামীকাল থেকে প্ল্যান 15 আপনাদের সাথে আমাদের পরীক্ষা পর্যন্ত, বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত দেখা হবে, সেই প্রত্যাশা রাখছি এবং আশা করছি বেস্ট একটা প্রিপারেশনের মাধ্যমে
বেস্ট একটা গাইডলাইন এবং বেস্ট প্রিপারেশনের মাধ্যমে আমরা আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারবো। আর যারা এই 15 দিন 20 দিন যারা একটু ভালো করে মনোযোগ সহকারে ফোকাসটা ধরে রাখতে পারবে, আশা করি তারা ভালো করবেন। আল্লাহ অবশ্যই পরিশ্রমের মূল্যায়ন, আপনার পরিশ্রমের মূল্যায়ন করবেন, আপনাকে তার ফিডব্যাক দিবেন। আমি আশা করবো আপনাদের যত ব্যস্ততা থাকুক সকল কাজের মধ্যে এই বার কাউন্সিলের প্রিপারেশনটাকে আপনারা একটু প্রায়োরিটি দিবেন, প্রায়োরিটি দিয়ে এটাকে মেন ফোকাসে রেখে আপনারা সামনে প্রসিড করবেন সে প্রত্যাশা রাখছি। একই সাথে যারা লিখিততে প্রস্তুতি দিচ্ছেন, বিভিন্ন স্কুলের লিখিত বেসেও আমরা স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আপনারা চাইলে ওখানে ভর্তি হতে পারেন। ওখানেও আমরা পরীক্ষা নিচ্ছি প্রতি সপ্তাহে। সবার জন্য শুভকামনা, শীঘ্রই আপনাদের সাথে ক্লাসে দেখা হবে, আগামীকালকে দেখা হবে রাতে সন্ধ্যার পরে আমাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আসসালামু আলাইকুম। একজন বলেছেন প্ল্যান এডমিশন ফি কত? এডমিশন ফি এটা একটা অবিশ্বাস্য ফি, বলে ফেলি, এটা হচ্ছে 990 টাকা, 990 অবিশ্বাস্য ফি। আপনি এডমিশন নিতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালাম।